ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور صدق الله العظيم وقال عليه الصلاة والسلام إنما العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم দিঘিরহাট নুরুল উলুম নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট একদল দিন প্রেমিক, ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে সমাজ সংস্কার কওমি মাদ্রাসার অবদান। আমি আমার উক্ত বিষয় সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি সভ্য ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন একটি আদর্শ দ্বীনি শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের অতল গহ্বর থেকে তুলে আনবে সফলতার রাজপথে। তাই প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন এবং মাদানী জীবনে তিনি আসহাবে সুফা প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে ধরা আরব সমাজে আসমানি জ্ঞানের আলোকে ঢেলে বিশ্ববাসীর সামনে আদর্শ মডেল স্বরূপ পেশ করেছেন। তার ওই মাধ্যমে সৃজন হয় মানা আলাইহি ওয়া আসহাবের কওমি মাদ্রাসা। এরপর কওমি মাদ্রাসা নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে ওঠে উমাইয়া শাসনামলে। 1857 সালে যখন ইংরেজ আন্দোলন সিপাহী বিপ্লব ব্যর্থতার ফলে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে, মুসলিমদের উপর নেমে আসলো কঠোর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের ইসলাম রুলার। ওই সময় প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামের নির্দেশে আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভারতের শ্যামনারায়ণপুর জেলায় সপ্তম শহীদের প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে বিশ্বের কওমি মাদ্রাসা প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন। তার সূর্য সন্তানেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছেন একটি ইংরেজ মুক্ত স্বাধীন ভূখণ্ড। সম্মানিত উপস্থিতি, মোট কথা সমাজ সংস্কার কওমি মাদ্রাসার গুরুত্বপূর্ণ, কারণ তার এক একটি ছাত্র কোরআন ও হাদিসের নিরীক্ষে মানা আলাইহি ওয়া আসহাবের প্রতিষ্ঠাতা হিসেবে এমন ভাবে গড়ে তোলা হয় যার একটি ছাত্র একটি সমাজ নয়, বরং একটি রাষ্ট্রকে কোরআন ও হাদিসের আলোকে সাজাতে সক্ষম। সম্মানিত উপস্থিতি, যে দেখুন দরসের ময়দানে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, লক্ষ্য করুন তাসাউফের ময়দানে আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি, লক্ষ্য করুন বরিশালের ময়দানে সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যারা তার বাস্তব দৃষ্টান্ত। খুলে দেখুন স্বাধীন বাংলার ইতিহাস, যেখানে মাওলানা ভাসানী এবং আকবর আলী স্বাধীনতা অসামান্য অবদান রয়েছে। মোট কথা, সমাজ সংস্কার কওমি মাদ্রাসার অবদান থাকা সত্ত্বেও একদল ইসলাম বিদ্বেষ পশ্চিমার দালাল, যারা নাকি এই কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংসের পায়তারা করতেছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে। উলামায়ে কেরামের বিরোধিতা ছেড়ে সরল সঠিক পথে ফিরে আসো, কারণ উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করা। আর আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করতে গিয়ে নমরুদ ফিরআউনের যে অবস্থা হয়েছিল তা থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যথায় এদেশের উলামায়ে কেরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, আর তারা ঘরে বসে থাকবে
কখনো হতে পারে না। প্রয়োজনে আরো একবার ৭১-এর যুদ্ধ হবে, প্রয়োজনে আরো একবার ৭১-এর যুদ্ধ হবে, তবু তোমাদের মতো নাস্তিকদেরকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। সম্মানিত হাজিরিন, আমি সেই নাস্তিকদেরকে বলতে চাই, তোমরা সঠিক সরল পথে ফিরে না আসে উলামায়ে কিরামের বিরোধিতা করবে, তা কখনো হতে পারে না। এখনো সময় আছে, উলামায়ে কিরামের বিরোধিতা ছেড়ে সরল সঠিক পথে ফিরে আসো। অন্যথায় এদেশের উলামায়ে কিরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, আর তারা ঘরে বসে থাকবে, তা কখনো হতে পারে না। এটা শাহজালালের মাটি, এটা শাহ কোরআনের মাটি, এটা কারি তৈয়বের মাটি, এটা হাফিজ হুজুরের মাটি। এই মাটি থেকে অতি শীঘ্রই আমরা তোমাদেরকে উদ্ধার করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।